হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তে সবথেকে বড় যে প্রশ্নটা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের কাছে হাজির হচ্ছে এবং তারাও ভীষণ টেনশন করছে যে স্যার ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশনটা কবে আসছে। কারণ পিএসসি তো অলরেডি ঘোষণা করে দিয়েছে ডাব্লিউবিসিএস 2024-এ সম্ভাব্য পরীক্ষার ডেট হচ্ছে 15ই ডিসেম্বর। কিছু স্টুডেন্ট এটাও প্রশ্ন করছে স্যার ফর্ম ফিল আপ কি হয়ে গেছে? না, ফর্ম ফিল আপ তো হয়নি, নোটিফিকেশনই তো আসেনি, তো ফর্ম ফিল আপ হবেই ভাই কী করে? তো যেটুকু শোনা যাচ্ছে যে পুজোর মধ্যে আসার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ আমি আজকে থেকে 2 মাস আগে এই চ্যানেলে দাঁড়িয়ে বলেছিলাম পুজোর মধ্যে বা পুজোর পরে কিন্তু নোটিফিকেশন আসবে ডাব্লিউবিসিএস 2024-এ। তাহলে পুজোর মধ্যে যদি আসে তাহলে আমি কথাটার সাথে একটু হলেও কেমন যেন লাগছে, আমি একটু দ্বিধাবোধ করছি। কারণ আজকে থেকে পুজো শুরু হতে সময় লাগছে, হাতে সময় কত আছে? জোর হার্ডলি 2 সপ্তাহ, 2 সপ্তাহের মতো। তাহলে এরকমভাবে বলা যায় যে শুধু পুজো শুরু হওয়ার আগে আসবে। যদি আগে আসে তাহলে ভীষণই ভালো কথা, কারণ আমরা ডেট জেনে গেছি, পরীক্ষার ডেট যে 15ই ডিসেম্বর ডাব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে। তাই নোটিফিকেশন যদি আসে তাহলে এই যে ফর্ম ফিল আপের প্রসিডিওরটা, যেটা 3 সপ্তাহ থেকে 1 মাস মতো ধরে চলে পুরো প্রক্রিয়াটা মানে ঠিকঠাক মতো সম্পূর্ণ করতে, তাহলে এটা ভালো কথা যে ভাই পুজোর আগে আসছে। হুম। কিন্তু এইটা মাথায় রাখার চেষ্টা করবে, কিন্তু পুজোর মধ্যে যদি এটা হয় তার মানে আমি যদি একটা জিনিস খুব ভালো করে দেখি, পুজোর মধ্যবর্তী সময় যদি হয় তাহলে দুর্গাপুজো কি রয়েছে, দুর্গাপুজো এবং কালী পুজো। এই দুর্গাপুজো এবং কালী পুজো এই মধ্যবর্তী সময়ে কিন্তু নোটিফিকেশন আসছে। যদি এরকম হয়, দুর্গাপুজো এবং কালী পুজো মধ্যবর্তী সময়ে নোটিফিকেশন আসছে। দুর্গাপুজো অক্টোবর মাসে প্রথম দিকেই রয়েছে এবং দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো, ঠিক আছে, লক্ষ্মী পুজো এটাও সম্ভবত 16 তারিখও হচ্ছে। তাহলে আমি একটা জিনিস ক্লিয়ার খুব আমাদের কাছে, এই লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো থেকে এবং কালী পুজো হচ্ছে নভেম্বর মাসে, এই লক্ষ্মী পুজো এবং কালী পুজো মধ্যবর্তী সময়ে নোটিফিকেশন আসছে। তাহলে আরও একটু যদি আমি মানে ভালোভাবে অ্যানালাইসিস করি বিষয়টা, সম্ভবত পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ছুটি পুজোর জন্য 18ই অক্টোবর পর্যন্ত, 18ই অক্টোবর পর্যন্ত ছুটি। তারপরে 19-20 সম্ভবত শনি রবি। তাহলে আমি এই বিষয়টা আমি কিন্তু একটু আমার মনে হচ্ছে যে এই 20 তারিখ মানে 21 তারিখ থেকে কালী পুজো পর্যন্ত, ঠিক আছে, এই টাইমটা মধ্যে নোটিফিকেশন আসার সম্ভাবনা সব থেকে বেশি ডাব্লিউবিসি 2024-এ যদি এটা হয়। ঠিক আছে, কারণ যদি এটা হয় তাহলে এই টাইমে আসার সম্ভাবনা সব থেকে বেশি। আবার সাথে সাথে এইটাও শোনা যাচ্ছে, যতদূর আমরা খবর পাচ্ছি, যে ওবিসি সংক্রান্ত যে মামলাটা চলছে তার সম্ভাব্য ডেট, মানে সুপ্রিম কোর্টে উঠছে নেক্সট ডেট, আমি যেটুকু মানে বোঝা যাচ্ছে সম্ভাব্য ডেট 18ই অক্টোবর, 18ই অক্টোবর, ঠিক আছে, সুপ্রিম কোর্টে কেসটা উঠছে 18ই অক্টোবর আবার। তো এই জন্য হয়তো পিএসসি একটু ওয়েট করে যাচ্ছে যে সুপ্রিম কোর্ট কি রায় দেয় দেখি, তার জন্য এটাও হতে পারে। আবার এটাও শোনা যাচ্ছে যে এই ওবিসি সংক্রান্ত মামলার জন্য ডাব্লিউবিসির নোটিফিকেশন আটকে থাকবে না, এটাও শোনা যাচ্ছে, তাহলে খুব ভালোভাবে দেখো, আমি খুব ভালোভাবে বিষয়টা বোঝো যে একদিকে যেমন লক্ষ্মী পুজোর হয় দুর্গা পুজোর আগে নোটিফিকেশন, কিংবা লক্ষ্মী পুজোর পর অফিসিয়াল ছুটির পর মানে 20 তারিখ থেকে কালী পুজো পর্যন্ত এই টাইমে আসতে পারে। আবার এটাও বোঝা যাচ্ছে যে 18 তারিখ ওবিসি সংক্রান্ত মামলার জন্য হোল্ড করেছে পিএসসি। আবার এটাও হচ্ছে যে ওবিসি সংক্রান্তের জন্য ডাব্লিউবিসি নোটিফিকেশন আটকে থাকবে না। তাহলে দেখো
যদি এই টাইম পিরিয়ডটা হয় লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো মধ্যবর্তী সময়ে হয়, যদি এই সময়টার আগে চলে আসে নোটিফিকেশন তাহলে খুব ভালো। তাহলে যেহেতু ফর্ম ফিল আপে 3 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত লাগে ঠিকঠাক পুরো প্রসেসটা কমপ্লিট করতে, তাহলে ভালো কথা, পুজোর আগেই হয়ে যাচ্ছে। আর যদি এটা হয় যে মানে অক্টোবর 21 তারিখ থেকে কালী পুজো পর্যন্ত, তাহলে আর একটু দীর্ঘ সময় হয়তো লেগে যেতে পারে। তবে যাই হোক না কেন, এই আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে সবার আগে নোটিফিকেশনের ভিডিও আমরাই দেবো, কারণ আমরাই আজ থেকে 2 মাস আগে বলেছিলাম যে পুজোর পর আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং আমাদের এই যে ছক, এই ছকেও কিন্তু সেরকমই কিন্তু মিলে যাচ্ছে। আরেকটা কথা, এই চ্যানেলে WBCS 2024-এর জন্য ফ্রি ক্লাস চলছে। যারা ফ্রি ক্লাসে জয়েন হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ, ফ্রি হোয়াটসঅ্যাপ, একদম কোনো পেমেন্ট নেই, ফ্রি, যেখানে তোমরা ক্লাস নোটস, পিডিএফ, আদার সাবজেক্টের পিডিএফ সব ফ্রি পেয়ে যাবে। কোন নাম্বারে হাই লিখে পাঠাবে সেটা হচ্ছে 9332813134। ঠিক আছে, এই নাম্বার হাই লিখে পাঠিয়ে দিলে আমাদের টিমের তরফ থেকে তোমাকে একটা গ্রুপ জয়েন লিঙ্কে মেসেজ চলে যাবে, জয়েন হয়ে গিয়ে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে।